মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রবিবার বগুড়ার শাহজাহানপুর থানা পরিদর্শনকালে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি জনবান্ধব সেবা নিশ্চিতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে দারুচিনি গাছের একটি চারা রোপণ করেন আইজিপি। সন্তুষ্ট হয়ে তার পাবলিক চলে যাবে। সেটা কি হচ্ছে না, আসলে কি হচ্ছে না? মোটামুটি ভাবে আমরা আগে যেমন আচরণ ছিল, কেন আসতো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, এখানে কাজটা কি থানায়, টাকা ছাড়া এগুলো আমরা জিডি করতে পয়সা, এগুলো আছে, এগুলো প্রকাশ্যের নাই, এগুলো আসলে নাই। আমাদের চোখে দেখি সেবাটা আমাদের থানা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার সেবা আমি যতদূর দেখেছি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আবার অনেকে আসে যে ধরেন তার জমি দখল করে নিয়ে গেছে, বাড়ি দখল করে নিয়ে গেছে। এই কাজটা কিন্তু সরাসরি পুলিশ তাদের বাড়ি আবার দখল করে দিতে পারে না কোর্টের অর্ডার ছাড়া। কিন্তু এরকম কিছু দাবি নিয়ে আমাদের সচেতন লোকজন আসে যে আমার এই বাড়ি দখল হয়ে গেছে, আপনি এটা আমাকে আবার উদ্ধার করে দেন। এরকম দাবি নিয়ে আসে, আমার কাছে তথ্য আসছে। এই জিনিসগুলো আপনারা জনগণকে বলবেন যে আগে এটা কোর্টে যেতে হবে। কোর্ট যে অর্ডারটা দিবে তখন কোর্টের অর্ডার অনুযায়ী আমাদের পুলিশ গিয়ে তাদেরকে হয়তো দখলটা রিগেইন করে দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আমাদের নির্বাচনী 1 নম্বর এজেন্ডা ছিল আইন শৃঙ্খলার উন্নয়ন। সেই আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য আমরা যে ডিফিসিয়েন্সিটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের পুলিশ বাহিনী দীর্ঘ 17 বছরে জনগণের তাদের অন্যায় অবিচারের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জনগণের কনফিডেন্স অর্জন করার জন্য আমরা এই বগুড়া থেকেই অফিসিয়ালি কমিউনিটি পুলিশিং শুরু করেছি, আদমদিঘি থেকে। এবং পর্যায়ক্রমে প্রতিটি থানায় ভালো লোক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ওখানকার স্কাউট, বিএনসিসি, সাধারণ ভালো ছাত্র যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুলিশকে সহযোগিতা করতে চায়। আমরা আমাদের সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, এইগুলো মোকাবেলা করার জন্য জনগণের সহযোগিতা দরকার। আমি মনে করি এই শাহজাহানপুরবাসী, পুরা বগুড়াবাসী এটা নেতৃত্ব দিবে।